তোমাদের 7 জন্মের শত্রুদের তালিকা তৈরি হয়ে গেছে, আর ওই তালিকায় যাদের নাম এসেছে তাদের দেখে বাগেশ্বর বাবাও অবাক হয়ে গেছেন। কারণ এই শত্রুরা তোমাদের হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। কারো সঙ্গে তোমাদের রক্তের সম্পর্ক আছে, কারোর জন্য তোমরা সীমাহীন ভালোবাসা পোষণ করো, আবার কারোর জন্য তো তোমরা নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে রেখেছো। অথচ এই সব মানুষই তোমাদের সবচেয়ে বড় শত্রু, যাদের কারণে গত বছরগুলোতে তোমার জীবনে যত কষ্ট দুঃখ এসেছে, যত রোগবালাই হয়েছে, তোমার ওপর যত ঋণ হয়েছে, আর তোমার যত ক্ষয় হয়েছে, সবই তাদের কারণে। তোমার যেসব সম্পর্ক ভেঙে গেছে তাদের পিছনে এই শত্রুই দায়ী। এরা তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার বাড়িতে আসা লক্ষ্মী, এমনকি তোমার বাড়ির দেবতা কুলদেবী দেবতা আর ধনের দেবতা কুবের দেবতাকেও বন্দী করে রেখেছে। এমন কোনো দিন নেই যেদিন এই শত্রু তোমার পেছনে তোমাকে ধ্বংস করার নতুন কোনো উপায় না খুঁজে বের করে। আজ যখন তুমি এদের নাম শুনবে, তুমিও কেঁদে ফেলবে। কারণ যাদের জন্য তুমি তোমার সুখ, তোমার ধন, তোমার মূল্যবান সময় উৎসর্গ করেছো, এমনকি যাদের জন্য তুমি নিজের পরিবারের মধ্যেই ঝগড়া করেছো, এখন সেই মানুষগুলোই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। তুমি হয়তো কখনোই ভাবোনি এটা, তোমার হৃদয়টাকে একটা বড় ধাক্কা লাগবে। কিন্তু বন্ধুরা, এটা জানাও জরুরি, কারণ পরিচয়ে এত বড় বিষয়গুলো বেরিয়ে এসেছে। যখন তুমি শুনবে, তুমি নিজেও কাঁপতে থাকবে। আর আগামী 7 দিনের মধ্যে শনি তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনবে, সেটা নিয়েও তথ্য বেরিয়ে এসেছে। প্রায় 7টা বড় ভবিষ্যৎবাণী তোমার জীবনে সত্যি হতে যাচ্ছে। সেটা আজ রাত 11টা থেকে শুরু। আর সেই শত্রুগুলোর কাঁচা চিঠ্ঠাও আমি আজকের এই ভিডিওতে তোমাদের সামনে উন্মোচন করব। বন্ধুরা, আমাকে মাফ করে দাও, কারণ আজকের ভিডিওতে আমি যা বলবো তা হয়তো তোমাদের শুনতে অনেক বাজে লাগতে পারে, হয়তো তোমাদের কাঁদিয়ে দিতে পারে। কিন্তু তোমাদের জন্য এই কথাগুলো জানা খুব জরুরি। তোমাদের ঘুম ভাঙানো খুব দরকার, কারণ তুমি এখনও গভীর ঘুমে ডুবে আছো। তোমার উপর একটা ভয়ঙ্কর মায়াজাল গড়ে উঠেছে। তোমাদের নিজেরাই এতদিন তোমাদের আসল চেহারা দেখতে দিচ্ছে না। তারা প্রতিদিন তোমার অধিকার লুটছে, তোমার সুখ কেড়ে নিচ্ছে। সব তোমার কাছেই ছিল, আর তোমার তো কিছুই জানা ছিল না। এই সফলতা যারা ছিনিয়ে নিচ্ছে তারা আমার নিজের মানুষ না, সবচেয়ে বড় শত্রু নিজেরাই। আর যতক্ষণ তুমি এই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকবে না, যতক্ষণ তুমি তাদের মায়াজালের জালে আটকে থাকবে, ততক্ষণ তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। তুমি আরও বেশি সমস্যায় পড়বে, দুঃখে ভুগবে। আমি জানি গত 5 থেকে 10 বছর তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। একটার পর একটা সমস্যা এসেছে, তুমি পরিশ্রম করেছো, ঘাম ঝরিয়েছো, যাতে এখন আমার জীবনে সব কিছু ভালো হবে। এখন আমি ঋণ থেকে মুক্ত হব, এখন আমার বাড়ি ঠিকঠাক থাকবে, সুখ আসবে, পরিবার একসাথে থাকবে। আমার মাথায় যে চিন্তা, স্ট্রেস আছে, টেনশন আছে, কিন্তু ধীরে ধীরে সেটা কমে যাবে। তুমি 10,000 বার চেষ্টা করেছো, কিন্তু তোমার প্রতিটা চেষ্টা বিফল হয়েছে। তোমার প্রতিটা প্রচেষ্টায় জল ঢালা হয়েছে। আর এই জল কারা ঢালেছে? তোমার এই শত্রুরা, যারা প্রতিদিন তোমার চারপাশে না থাকার মতো নয়। সবচেয়ে বড় কারণও তারা। আজ আমি তাদের সত্যি মুখ দেখাবো। এত বছর ধরে তুমি তোমার জীবনের সবচেয়ে কষ্টের, সবচেয়ে দুঃখের সময় কাটিয়েছো। প্রতিদিন তুমি নতুন একটা আশায় ঘুম থেকে উঠেছিলে যে আজ আমার জীবনে কিছু ভালো হবে, আজ আমি এত টাকা উপার্জন করতে পারবো, আজ আমার পরিবার, আমার জীবনে সুখ আসবে, আজ আমার বাসায় সব কিছু ভালোই থাকবে, আজ আমার ব্যবসা আর চাকরিতে সব কিছু ভালোই হবে, গ্রাহক আসবে, চাকরিতে আমাকে পদোন্নতি মিলবে। কিন্তু প্রতিবার কি হয়? তোমাকে অপমানিত হতে হয়েছে। তোমার প্রতিটা সিদ্ধান্তই ভুল হয়েছে। প্রায়ই তুমি বারবার হাসপাতালে ঘোরাফেরা করো, বারবার অসুস্থতা তোমাকে কষ্ট দেয়। কখনো তোমার সন্তানরা, কখনো তুমি নিজে, আবার কখনো তোমার পরিবারের সদস্যরা উপার্জনের একটা অংশ হাসপাতালের ওষুধ গোলায়, আর কিছু ঋণে, আর কিছু অপ্রয়োজনীয় খরচে চলে যাচ্ছে। এটা হয় তখনই যখন আমাদের চারপাশে কিছু শত্রু থাকে, যখন আমাদের বাড়ির সমস্ত দেবতা দেবী বন্দী থাকে, যখন আমাদের পিতৃদেবতা আমাদের থেকে বিরক্ত থাকে, আর যখন আমাদের ভাগ্য, কিসমত সবই ধ্বংস হয়ে যায়, তখনই এসব ঘটে। আর তোমার জীবনে এটা আজ থেকে নয়, 1 মাস নয়, বরং গত 5 থেকে 10 বছর ধরে এই সব কিছু ঘটছে। আর তুমি এসব থেকে বের হতে চাও, কিন্তু এখন তুমি ক্লান্ত হয়ে গেছো, পুরোপুরি ক্লান্ত। তোমার মনে হয় জীবনে আর কিছু ভালো হবে না। যখন তুমি দেখো যে যারা আগে তোমার থেকে নিচে ছিল, যারা তোমার থেকেও গরিব ছিল, তোমার থেকেও ছোট ছিল, যারা যোগ্যতাও ছিল না, সেটা তোমার প্রতিবেশী হোক, আত্মীয় হোক বা বন্ধু, তাদের মধ্যেও অনেকেই তোমার থেকে এগিয়ে গেছে, জীবনে অনেক বড় বড় সাফল্য অর্জন করছে তারা। কিন্তু তুমি এখনও সেখানে আটকে আছো বন্ধু, এবং এমনকি যা কিছু তোমার ছিল তাও চলে গেছে। অনেককেই তাদের জমি বিক্রি করতে হয়েছে, অনেককেই তাদের গহনা পর্যন্ত বিক্রি করতে হয়েছে। কিন্তু বন্ধু, এবার যথেষ্ট।
এত বছর ধরে তোমার জীবনে যে শূন্যতা ছিল এখন আর চলবে না। যে সুখগুলো তুমি ভুলে গিয়েছিলে, যা মুখে তোমার হাসি বহু বছর ধরে হারিয়ে গিয়েছিল, সব আবার ফিরে আসবে। কারণ আজকের ভিডিওতে আমি সেই বিশ্বাসঘাতকদের মুখ থেকে মুখোশ খুলে দেখাবো, আর তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় শত্রুকে তোমার সামনে নিয়ে আসবো। সঙ্গে সঙ্গে বলবো কিভাবে তুমি তোমার কুলদেবী ও কুলদেবতাকে খুশি করবে আর তোমার পিতৃদেবতাকে সন্তুষ্ট করবে। তোমার ভাগ্য, তোমার কিসমত সব শক্তিশালী হবে তা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। শুধু একটি পদ্ধতি অনুসরণ করলেই হবে। তোমাদের করার জন্য দিচ্ছি, তো চলো সব তথ্য আমি তোমাদের দিচ্ছি। ভিডিওতে সব তথ্য একটার পর একটা বলা হবে, কিন্তু তার আগে বন্ধুদের বলো এই সব তোমাদের সাথে হচ্ছে কি, আমি যা বলছি সেটা ঠিক কি না। যদি ঠিক হয় তাহলে কমেন্টে জানিও, আর বলো হ্যাঁ গুরুজি এটা হচ্ছে। যদি না হয় তাও বলো, যেন আমি বুঝতে পারি। কিন্তু 90% নয়, বরং তোমাদের সাথে এই সব কিছুই হচ্ছে। তো কমেন্টে লিখো, আর ভিডিওটা প্রথমে লাইক দিতে ভুলো না, কারণ আজ এই ভিডিওটা সাধারণ কোনো ভিডিও না। এটা তোমার জীবনের সেই চাবিকাঠি যা তোমার বহু বছর ধরে বন্ধ থাকা ভাগ্য আর কিসমতের দরজাগুলো খুলে দেবে। তোমার শত্রুদের ধূলিসাৎ করার কাজ করবে এই ভিডিও। আর তুমি যে স্বপ্নগুলো অনেক বছর ধরে লালন করছো, যেসব স্বপ্নে তোমার নিজের মানুষেরা বাধা দিয়েছিল, এবার সেই স্বপ্নগুলো পূরণ হবে। তোমার বাচ্চাদের স্বপ্নও পূরণ হবে। এখন তোমাকে নিজের মন খারাপ করার দরকার নেই, কারণ তুমি ঠিক জায়গায় এসে পৌঁছেছো। তুমি সময়ের একেবারে সঠিক মুহূর্তে এই ভিডিও দেখছো। তুমি ভাগ্যবান যে আজ তুমি এই ভিডিওটা পুরো দেখবে। তো বন্ধু, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। যদি ভাগ্যটাই থাকে তাহলে পুরোটা দেখাবা, আর যদি তুমি নিজের জীবন আরও খারাপ করতে চাও, এসব শত্রুদের আরও শক্তিশালী করতে চাও, তাহলে ভিডিওটা আংশিক বা একদমই মাঝখানে ছেড়ে দিতে পারো। সিদ্ধান্ত তোমার হাতেই, তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতেই। এখন কি করবে সেটাও তোমার ওপর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে ভিডিওটা লাইক দিতে ভুলবে না। সত্যিকারের বালাজি মহারাজের ভক্তরা, সত্যিকারের বজরংবালির ভক্তরা এই ভিডিওটা লাইক করবেন, আর কমেন্ট বক্সে সত্যি বিশ্বাস আর সত্যি মন দিয়ে বালাজি মহারাজের আশীর্বাদ পেতে 3 বার জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী লিখবেন। চলো আজকের এই ভিডিওটা শুরু করি, আর আপনাদের বলি সেই শত্রুদের নাম, তাদের কালো কারবারের ব্যাপারে, আর তাছাড়া আগামী 7 দিনের মধ্যে যেসব 7 বড় ভবিষ্যৎবাণী সত্যি হবে সেগুলোর কথাও আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেক বছর ধরে আপনারা ভিতরে ভিতরে একটা ঝগড়া চলছে, তাই না? তুমি অনেক মানুষের মাঝে থাকো, তবু নিজেকে একা মনে করো। তোমার পরিবারের তো অনেক লোক আছে, অনেক বন্ধু আছে, অনেক আত্মীয় স্বজনও আছে, প্রতিদিন অনেকের সাথে ওঠা আসাও হয়, তবু তুমি নিজেকে একা অনুভব করো। তাদের জন্য তুমি তোমার 100% দিচ্ছ, যারা তোমার মূল্যও জানে না। আগামী 7 দিনে গ্রহগুলোর গতি এমন একটা বড় পর্দা খুলে দেবে তোমার সামনে, বন্ধু, তোমার সব কিছু স্পষ্ট বুঝে যাবে অটোমেটিক। কারণ যখন গ্রহ নক্ষত্ররা তাদের পথ বদলে ফেলে, আর যেই রাহু যখন শনির 4র্থ স্থানে প্রবেশ করবে, তখন তোমাদের এই গদ্দারদের মুখোশ, তাদের নাকাব অটোমেটিক উঠে যাবে। ধীরে ধীরে তাদের কালো কাজগুলো তোমার সামনে আসতে শুরু করবে, আর এটা সব অটোমেটিক হবে। তোমার কিচ্ছু করার দরকার নেই, তোমাকে মাথা ঘামানোরও দরকার নেই। সব কিছু তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে, কে আসলে তোমার আর কে পরায়ণ। তাদের কাজকর্মই তোমাকে সব বলে দেবে, তাদের মুখের স্বভাব, তাদের বন্ধু, তাদের প্রতিক্রিয়াই তোমাকে জানিয়ে দেবে। বন্ধুদের জানাই কে নাটক করছে, কে আসল বন্ধু, সব কিছু জানতে পারবে। আর সত্যটা একটু তোমাকে আঘাত দেবে, তোমার মন ব্যথিত হবে, কিন্তু বিশ্বাস করো এটা বাস্তবতা, আর বাস্তবতার পরীক্ষা হতে চলেছে, যেটা আগামী 7 দিনের মধ্যে তোমার সাথে থাকবে। তোমার জীবনে এই 7 দিনে এমন একটা মোড় আসবে যা হঠাৎ করে তোমার জীবনের গতিকে আরও ত্বরান্বিত করবে। বন্ধুদের, হ্যাঁ, যে গতি অনেক বছর ধরে থমকে ছিল সেটা হঠাৎ করে বেড়ে যাবে। সব কিছু হঠাৎ করে তোমার জীবনে একদম দ্রুত ঘটবে। অর্থাৎ টাকা আসবে হঠাৎ করেই, যদি কোনো প্রমোশন পাবে সেটাও দ্রুতই পাবে, কাজ করতেও হবে সেটাও দ্রুতই করতে হবে। তৎক্ষণাৎ আপনাকে কাজগুলো করতে হবে, কারণ গ্রহগুলোর যে খেলা সেটা খুব শিগগিরই আপনার জীবনে সব কিছু বদলে দেবে। ধরুন আপনি এখনও বিয়ে করেননি, তাহলে এই দিনগুলোর মধ্যে আপনার বিয়ে ঠিক হয়ে যাবে। যদি আপনি সন্তানের জন্য অপেক্ষা করছেন, তাহলে খুব শিগগিরই সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনো সুখবর পাবেন। এমন কিছু ছিল যা আপনি বছরগুলো ধরে শেষ মনে করেছিলেন, সেটা আবার শুরু হবে, বা আপনি সেটা পেতে যাচ্ছেন। তাই একটার পর একটা খুব ভালো ফলাফল পাবেন, কিন্তু কিছু খারাপ জিনিসও ঘটতে পারে আপনার সঙ্গে। এজন্য সাবধান থাকুন আর একটু খেয়াল রাখুন, কারণ তাড়াহুড়োতে অনেক সময় কিছু ভুল হয়ে যায়, কিছু ভুল সিদ্ধান্তও নিতে পারো। কারণ এই সময় তোমার মাথা একটু বিভ্রান্ত থাকবে, এবং সেই বিভ্রান্তি তোমাকে কিছু ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। জীবনের সঙ্গে জড়িত এমন কিছু ব্যাপার যা পরে তোমাকে অনেক কষ্ট দেবে।
আর এরকম আগেও হয়েছে। যদি তোমার একটু আগে দেখো, তোমার শত্রুরা যখনই তোমার বিরুদ্ধে কোনো চাল চালিয়েছে, তোমার উপর তন্ত্রমন্ত্র, তালি নজর বা তাদের বন্ধুদের মাধ্যমে বাড়িতে ভুল প্রবেশের প্রভাব যেভাবে পড়েছে, তা এমনই হয়েছে যে তোমার মগজের ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করবে। তুমি ভুল সিদ্ধান্ত নেওয়া শুরু করবা। তোমার যেসব সিদ্ধান্ত হবে সেগুলোই তোমার ক্ষতি করবে। তাই এসব জিনিস তোমার সঙ্গে ঘটতে থাকবে, আগেও হয়েছে, আবারও হবে। তাই একটু শান্ত থাকো। এমন কোনো খবর, কোনো মেসেজ বা এমন কোনো মানুষ তোমার সামনে আসবে যা তুমি কখনো ভাবেওনি। এটা হতে পারে বড় কোনো প্রতারণা অথবা তোমার কেরিয়ারের কোনো সিদ্ধান্ত যা তোমাকে ভাবাবে, আমার সঙ্গে এটা কি হচ্ছে। এই সময় তোমার মনে হবে সব কিছু হাত থেকে ছুটে যাচ্ছে। আর আমার একটা কথা মনে রাখবেন, যখন ব্রহ্মাণ্ড আপনার জন্য কিছু নিয়ে চিন্তিত থাকে, যখন দেবতা দেবী আপনার জন্য কিছু ভাবেন, তখন তারা আপনার হাত খালি করে দিচ্ছেন যাতে আপনি আরও ভালো কিছু পেতে পারেন। হ্যাঁ, আপনাকে আরও ভালো কিছু পাওয়ার জন্য চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরুন। আমি জানি ভাইয়েরা, এখন আপনারা ক্লান্ত, অনেক রাত কেঁদে কেটেছে, আর সকালে উঠে ভুঁয়ের সামনে একটা মিথ্যা হাসি নিয়ে জীবন চালিয়ে যাচ্ছেন। আপনি হয়তো নিজেকে জিজ্ঞেস করেন, আমার ভাগ্যে কি সুখ নেই? বন্ধু, আপনি একা নন। দেখো, এই যে ঘাবড়াহাটে ভাব, এই যে ভবিষ্যতের ভয় তোমাকে খেয়ে ফেলছে, সেটা শুধু তোমার একার নয়। গ্রহগুলোর গতি প্রকৃতির প্রভাব আছে, আর কিছু শত্রুদের কালো কাণ্ডও আছে। এই সময় তোমার মনে হতে পারে যে সব কিছু ভেঙে পড়ছে, কিন্তু আসলে তুমি আরও শক্তিশালী হচ্ছ। আর দেখো বন্ধু, এখন তো অনেক বেশি শক্তিশালী হয়েছো আগের চেয়ে, তবে তোমাকে আরও শক্তিশালী হতে হবে। কারণ এই 7 দিন যদি তুমি মজবুত থাকো, তাহলে কেউ তোমার এক নখের উপরও আঘাত আনতে পারবে না। আর তুমি ভাবছো ওই শত্রুর কি হলো, তো তাদের কথাও আমি বলেই দিচ্ছি। তাই চিন্তা করো না, আর নিজের উপর দোষ দেওয়া বন্ধ করো। দেখো কি হয়, তুমি অন্য কাউকে দোষ দাও না, নিজের উপরই দোষ দাও। নিজেকে নিচু মনে করো, কিন্তু আসলে এমন কিছু নেই। নিজের উপর দোষ দেওয়া বন্ধ করো। তোমার কোনো ভুল নেই, শুধু সময় তোমার পরীক্ষা নিচ্ছে। বন্ধুদের, এখন যা বলছি মনোযোগ দিয়ে শোনো, কারণ যে শান্তি তুমি খুব আগ্রহে খুঁজছিলে, যে আনন্দের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, সেই শান্তি আর আনন্দ এখন তোমার কাছে আসতেই যাচ্ছে। বন্ধুরা, হঠাৎ কোনো এক সুখবর এই দিনগুলোতে তোমার কাছে আসতে পারে যা তোমার সব যন্ত্রণা ভুলিয়ে দেবে, যেটা গত 10 বছরের অভাব মিটিয়ে দেবে। কোনো এক সুখবর তোমার হাতে আসতে পারে, সেটা হতে পারে তোমার পারিবারিক জমি সম্পর্কিত কিছু, বড় কোনো আর্থিক লাভ, অথবা যে কোনো সেই মানুষটা যার সাথে তুমি ভালোবাসা শেয়ার করো, সে তোমার জীবনে আসতে পারে। কিংবা বছরের পর বছর ধরে যে অপেক্ষাটা ছিল, সেটা অবশেষে শেষ হতে পারে, যা গত 10 বছরের সমস্ত দুঃখ বেদনা তোমাকে ভুলিয়ে দেবে। বন্ধুদের, আমি বলতে চাই, এমন একজন মানুষ তোমার পাশে দাঁড়াবে যার থেকে তোমার নতুন আশা জাগবে। তোমার কখনো মনে হয়নি যে এই মানুষটা আমার পাশে দাঁড়াবে, এই মানুষটা আমার সাহায্য করবে? লিখে রাখো। কিন্তু আজকাল এমনও হবে যাদের থেকে তোমার অনেক আশা ছিল, তোমার বিশ্বাস ছিল যে কেউ না থাকলেও এটা আমার সঙ্গে থাকবে, এ ব্যাপারে আমার একদম বিশ্বাস ছিল। আর সেই মানুষটাই, বিশ্বাস করো, তোমার থেকে সবচেয়ে আগে দূরে সরে যাবে। সে মানুষটাই সবচেয়ে আগে তোমার চোখের সামনে থেকে হারিয়ে যাবে। যখন তুমি কোনো সমস্যায় পড়বে, সে মানুষটা চুপচাপ পালিয়ে যাবে। আর এটা ভালোই বন্ধুরা, ভালোই, যদিও মন ভেঙে যাবে। যাই হোক, আশা ভাঙলেও যেটা সত্যি সেটা আমাদের সামনে থাকা উচিত, কারণ যত তাড়াতাড়ি হবে ততই ভালো। না হলে এমন এক মোড় আসতে পারে যখন আমরা নাও থাকতে পারি, তখন অনেক ঝামেলা হতে পারে। তাই যত দ্রুত সম্ভব জীবনের সত্যটা আমাদের সামনে আসা উচিত, যেন আমরা পরবর্তীতে সামলে নিতে পারি। না হলে কোনো ভুল মোড়ে যদি সত্যটা সামনে আসে, তাহলে আমরা সামলাতে পারবো না। এখনও তোমার হাতে অনেক কিছু বাকি আছে। ভাবো না তোমার জীবন এখন শেষ হয়ে গেছে। তোমার জীবনে এখনও অনেক কিছু বাকি আছে, অনেক সুখ আসতে বাকি। বন্ধুদের, কিছু তো আসবেই, কিছু এসেছে, কিছু রাস্তায় আসছে। তাই একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে তোমাকে। কিন্তু যদি এই শত্রুদের ফাঁদে হাটকে থাকো, তাহলে বন্ধু, আসতে থাকা লক্ষ্মী চলে যাবে, আসতে থাকা সুখ সুবিধে চলে যাবে, আসতে থাকা টাকা হাতে না নিয়ে চলে যাবে। আর যা এসেছে তাও চলে যাবে, যা তোমার কাছে এসে গেছে তাও চলে যাবে। তাই এই শত্রুদের থেকে বাঁচে থাকতে হবে। তাদের সম্পর্কে আমি তোমাকে পুরো ভালো করে বুঝিয়ে দেব, কিভাবে দূরে থাকে, তাদের চিনতে কিভাবে হয়, সব কিছু আমি তোমাদের বলবো, তাদের নাম দিয়ে সব কিছু বলবো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর যদি এখনও ভিডিওটা লাইক না করো, করো তো প্লিজ। কাদের জন্য অপেক্ষা করছো? আমি তোমাদের জন্য এত পরিশ্রম করি, আর তোমরা কি করো? ভিডিওটা লাইকও দাও না, না কমেন্ট বক্সে বলো ভিডিওটা কেমন লাগছে, আমার কথা তোমাদের ভালো লাগছে কি না, এই জিনিসগুলো তোমাদের জীবনের সাথে যুক্ত কি না। আমি আগাম বলি, যা বলি সেটা সত্য হয় কি না, আর এখন বলছেই না, তাহলে কি লাভ? আমি কাল থেকে ভিডিও বানানো বন্ধ করে দেব। তোর তখন যে কোনো বাবার কাছে যাবে, তুই যে কোনো তান্ত্রিকের কাছে যাবে, আর সে তোকে কি করবে? হাজার হাজার টাকা নেবে, লাখ লাখ টাকা নেবে,
তোকে মিথ্যে আশায় বসিয়ে রাখবে আর ভুল ভুল উপায় বলবে, ভুল ভুল টোটকা শেখাবে। আর তুই আমার কাছে করবি, তুমি গাঢ় একটা ফাঁদে পা দেবে, পড়ে যাবে গর্তে, আর তোর সব কিছু উল্টে যাবে। তাই তুমি কোথাও ঘুরিস না, সব আমি যা বলছি শোনো। এমন কোনো শক্তি নেই যা তোমাকে এখন থামাতে পারে, এমন কোনো ফাঁদ নেই যা তোমাকে আটকে রাখতে পারে। তোমাকে শুধু বাজরঙ্গবালির নাম বলতে হবে, আর বাজরঙ্গবালির একটা মাত্র উপায় করতে হবে। তারপর তোমাকে কোনো শত্রুকে ভয় পাওয়ার দরকার নেই। যতই তারা তোমার নিজের মানুষ হোক, তোমার ঘরের মধ্যে শত্রু থাকুক, তবুও তোমাকে ভয় পেতে হবে না। আর কোনো তান্ত্রিককে টাকা দেওয়ার দরকার নেই, কোনো বাবার উপায় করানোর দরকার নেই। বন্ধুরা, যদি কোনো তান্ত্রিকের কাছে যাও, সে যদি তোমাকে কিছু খেতে বলে, তুমি খেয়ে ফেলেছ, সে বলল এই তোয়ালেটের নিচে রেখে দাও, বাড়িতে ফেলে দিও, তুমি ফেলে দিয়েছো আর সব কিছু ঠিকঠাক হয় না, তুমি কি করো? তুমি ওই তান্ত্রিকের কাবুতে চলে যাও। অনেক মানুষ এমন যারা তাদের সম্পত্তি আর বাড়ি বাইরে বিক্রি করে দিয়ে ওই বাবাদের হাতে তুলে দেয়। এরা খুবই বিপজ্জনক মানুষ। তাই আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, এদের ফাঁদে পড়ো না, এদের কাছে যেও না। যদি কোনো সর্বশক্তিমান থাকে, তন্ত্রমন্ত্রের চাইতেও বড়, তাহলে সে হচ্ছে বাজরঙ্গবালী, যিনি তোমাদের সব দুষ্টু বিপদ থেকে রক্ষা করবেন। তাই এই লোকেদের কাছে যাইও না, এদের মধ্যে কেউই তোমাকে এই কষ্ট থেকে বের করে আনতে পারবে না। তাই বন্ধুরা, খুব ভালো করে শোনো, এখন যা আমি তোমাদের বলছি সেটা অনেকই গুরুতর কথা। ভালো করে বোঝো বাচ্চারা। প্রথম শত্রু হলো সেই যিনি তোমার খুব কাছের, যাকে আমরা আস্তিনের সাপ বলি। এই মানুষটা মুখে তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, নিজের মিত্রতা দেখাবে, কিন্তু পেছনে তোমারই পা কাটতে থাকবে। এর আঘাত সবচেয়ে গভীর হয়, কারণ এটা তোমার বিশ্বাসের আড়ালে লুকানো থাকে। দ্বিতীয়টা শত্রু সেই যে আপনার দিন দিন উন্নতি, আপনার সাফল্য আর আপনার পরিবারের সুখ দেখে ভিতর থেকেই জ্বলে ওঠে। তার ঈর্ষা এত ভয়ঙ্কর আর তীব্র যে ওর কিছু করতে হয় না আপনার ক্ষতি করার জন্য। ওর খারাপ নজরটাই আপনার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যথেষ্ট। আর তৃতীয় শত্রু হলো সেই যে কায়রের মতো সোজাসাপটা আপনার উপর আঘাত করার সাহস পায় না। তাই সে নেগেটিভ শক্তির সাহায্য নেয়, যাকে সাধারণ ভাষায় ডাকে লৌকিকতা, মন্ত্র, টোনা, টোটকা বা মুঠো কষা। এখন আপনারা সবার মনে প্রশ্ন উঠছে নিশ্চয়ই যে এই যন্ত্রণা মন্ত্র বা বদনজর আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে। আমার সন্তানরা, এটা কোনো সিনেমার জাদু নয়, বরং এটা সম্পূর্ণরূপে শক্তির খেলা। যখন কেউ আপনার প্রতি প্রচণ্ড ঘৃণা, বিদ্বেষ আর ঈর্ষার অনুভূতি পোষণ করে, তখন ওর থেকে উদ্ভূত সেই নেতিবাচক শক্তি সরাসরি আপনার অরবরণ বা ওরাতে আঘাত করে। এর লক্ষণগুলি খুবই সাধারণ, কিন্তু এদের প্রভাব হৃদয় ছোঁয়া। যদি এমন কিছু ঘটে, তাহলে হঠাৎ শরীরে ভারী ভাব আর প্রচণ্ড ক্লান্তি অনুভব করবেন। আপনি কোনো কারণে নিজের ওপর থেকে নিজের বিশ্বাস হারাতে শুরু করবে। রাতের ঘুম হঠাৎ ভেঙে যাবে, মন খারাপ চিন্তায় ভরে যাবে, বা পরিবারে এমন জোরালো ঝগড়া হবে যার কোনো ভিত্তিই থাকবে না। এই কঠোর শক্তিগুলো সরাসরি তোমার মস্তিষ্ক আর বুঝবার ক্ষমতার ওপর আঘাত করে, যাতে তুমি ভুল সিদ্ধান্ত নাও আর নিজেই নিজের হাতেই নিজের জীবন নষ্ট করে ফেলো। কিন্তু তোমার একটুও ভয় পাওয়ার দরকার নেই। ঈশ্বরের নিয়ম যে যেখানে অন্ধকার আছে সেখানে আলোর কিরণও থাকে। তাই প্রথমেই তোমার জীবনে কিছু বিশেষ সাবধানতা নেওয়া শুরু করতে হবে। নিজের সুখ, নতুন সাফল্য আর ভবিষ্যতের পরবর্তী পদক্ষেপ নিয়ে সবাইকে বারবার না জানিয়ে রাখো। মনে রেখো, মানুষ সব সময় সেই জিনিসটাই বেশি নজরে আনে যেটা তারা দেখাতে পছন্দ করে। আর একটা কথা, যেই মানুষ তোমাকে ছোট করার চেষ্টা করে বা যার কাছে থেকে তুমি নেতিবাচকতা আর মন খারাপ অনুভব করো, তার থেকে আজই দূরত্ব বজায় রাখো। নিজের বাড়ির পরিবেশ সব সময় পবিত্র আর পরিষ্কার রাখো। আর মনে রেখো, গোধূলি বেলা বা সন্ধ্যার সময় বাড়ির প্রধান দরজা বা কোনো কোণে অন্ধকার যেন না থাকে, সেখানে একটা মোমবাতি অবশ্যই জ্বালিয়ে রাখো। আর এখন আমি তোমাদের বলবো সেই সবচেয়ে বড় অস্ত্রের কথা, যার সামনে এই ব্রহ্মাণ্ডের কোনো নেতিবাচক শক্তি, কোনো বড় শত্রু বা কোনো জাদু কখনো টিকতে পারে না। তারা হলেন আমাদের অজর অমর সংকটমোচন মহাবলী হনুমানজি। তুলসীদাসজি স্পষ্ট লিখেছেন, ভূত পিশাচ কাছে আসে না যখন মহাবীরের নাম উচ্চারণ হয়। আমার বাচ্চারা, যদি তোমরা কখনো মনে করো চারদিক থেকে শত্রুদের ষড়যন্ত্রে ঘিরে পড়েছ এবং বেরোনোর কোনো রাস্তা নেই, তাহলে আজ থেকেই পূর্ণ বিশ্বাস নিয়ে বজরঙ্গবলীর এই নিশ্চিত উপায় শুরু করে দাও। যে কোনো মঙ্গলবার বা শনিবার দিন সন্ধ্যার সময় কোনো সিদ্ধ হনুমান মন্দিরে যান। সেখানে প্রভুকে চমেলির তেল আর সিন্দুরের চোলা নিজের হাতে অর্পণ করুন।
তারপর প্রভুর পদতলে বসে একখানা বিশুদ্ধ ঘৃতের দ্বীপ জ্বালিয়ে সম্পূর্ণ বিশ্বাস আর ভক্তির সঙ্গে 11 বার বজরং বাণ পাঠ করুন। বজরং বাণের প্রতিটা শব্দে এত শক্তিশালী আর জাগ্রত শক্তি থাকে যে এটা আপনার আর আপনার পরিবারের চারপাশে এমন একটা অজেয় নিরাপত্তার বলয় তৈরি করবে যা কোনো খারাপ শক্তি ভেদ করতে পারবে না। এই নিয়ম মানলে আপনার শত্রুরা হয় নিজেই চুপ করে বসে যাবে, নতুবা আপনার পথ তুমি চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যাবে। শত্রু যতই শক্তিশালী হোক আর তাদের ষড়যন্ত্র যতই গভীর হোক, নিজের মনে একদম অটল বিশ্বাস রাখো যে তোমার মুন্ডের উপর নিজেই ভগবান শ্রী রামের পরম ভক্ত হনুমানজির হাত আছে। নিজের মন থেকে সব ধরনের ভয় তাড়িয়ে দাও আর শুধু নিজের ভালো কাজের উপর ফোকাস করো। যদি তোমার হৃদয়ে বজরংবলীর প্রতি পূর্ণ বিশ্বাস আর শ্রদ্ধা থাকে, তাহলে কমেন্টে একবার পুরো মন দিয়ে জয় শ্রীরাম বা জয় বজরংবলী লিখতে ভুলবে না।